আচ্ছা, চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে। হ্যাঁ, থুতু ফেলেছে। ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে। হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। সি মুরুগানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দিলে পোস্ট করেছেন স্ক্রিনশট এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে, আপনাদের ফেভারিট। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, এরাই তৃণমূলের ভোট ব্যাংক। হ্যাঁ, থুতু ফেলেছে। ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে। হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। সি মুরুগানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দিলে পোস্ট করেছেন স্ক্রিনশট এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে, আপনাদের ফেভারিট। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, এরাই তৃণমূলের ভোট ব্যাংক।